আজকে আমরা এমন ৭ জন অসীম সাহসী বীরের গল্প শুনব যাদেরকে আমরা বীর শ্রেষ্ঠ বলে জানি। চলুন এই অসাধারণ ইতিহাসের ভেতরে একটু প্রবেশ করা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সাহসিকতার সর্বোচ্চ রূপ আসলে কি হতে পারে? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। আর ওই যে প্রশ্নটা করলাম তার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা শব্দে, আর সেটা হলো বীর শ্রেষ্ঠ। এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা, যা শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যারা দেশের জন্য চূড়ান্ত সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তো চলুন একটু গভীরে যাই। এই সম্মানটা কেন এত বড়? কেন এটাকে বলা হয় একটা জাতির সর্বোচ্চ সম্মান? দেখুন, এর পেছনের কারণটা কিন্তু খুব গভীর। রাষ্ট্র এই পদকটা শুধু একটা পুরস্কার হিসেবে দেয় না, এটা দেওয়া হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বীরত্বের মানদণ্ড, একটা উদাহরণ তৈরি করার জন্য, যাতে সবাই বুঝতে পারে সর্বোচ্চ সাহস আর আত্মত্যাগ জিনিসটা আসলে কি। আর এই যে সর্বোচ্চ সম্মান, এটা কতজন পেয়েছেন জানেন? হাতে গোনা মাত্র ৭ জন। এই সংখ্যাটা থেকেই বোঝা যায় এই সম্মানটা কতটা বিরল আর মর্যাদাপূর্ণ। তাহলে চলুন এবার আমরা পরিচিত হই সেই ৭ জন অসীম সাহসী মানুষের সাথে, যাদের আত্মত্যাগের গল্প আমাদের স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িয়ে আছে। এই হলেন আমাদের সেই ৭ জন বীর। তাদের নাম আর কোন বাহিনীতে ছিলেন তা এখানে দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু সব পদের মানুষই আছেন, ক্যাপ্টেন থেকে শুরু করে সিপাহী পর্যন্ত। এমনকি নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিসার রুল আমিনও আছেন। ভাবা যায় তারা সবাই কিন্তু দেশের জন্য সর্বোচ্চ ত্যাগটা স্বীকার করে গেছেন। এখানে কিন্তু পরীক্ষার জন্য একটা খুব জরুরি বিষয় আছে। অনেকেই একটা কমন ভুল করে, কি জানেন? তারা ভাবে সবাই বুঝি আর্মি থেকে ছিলেন, কিন্তু একদমই না। খেয়াল করে দেখুন, এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, এমনকি বিমান বাহিনী, ৩ বাহিনীরই প্রতিনিধি আছেন। এই পয়েন্টটা কিন্তু ভুল করা চলবে না। আচ্ছা, এতগুলো নাম মনে রাখাটা একটু কঠিন, তাই না? বিশেষ করে পরীক্ষার সময়। চিন্তা নেই, এর জন্য একটা দারুণ কৌশল আছে। হ্যাঁ, ৭টা নাম, সাথে আবার পদবি, বাহিনী, সব মিলিয়ে মনে রাখাটা একটু কঠিন মনে হতেই পারে, কিন্তু এর একটা চমৎকার সহজ সমাধান আছে। সমাধানটা হলো ছোট্ট একটা ছন্দের মতো, হামনু জামরুপ্রু। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটা একবার মাথায় সেট করে নিলে এই ৭ জন বীরের নাম আর জীবনেও ভুলবেন না। চলুন তাহলে মিলিয়ে দেখি। হা দিয়ে হামিদুর রহমান, মোতে মোস্তফা কামাল, নুতে নূর মোহাম্মদ, জাতে জাহাঙ্গীর, ম দিয়ে মতিউর রহমান, রু দিয়ে রুহুল আমিন, আর শেষে রৌ দিয়ে আব্দুর রাউফ। দেখলেন তো কত সহজ? নামগুলো তো এখন আমাদের মোটামুটি মুখস্থ, কিন্তু শুধু নাম জানলেই তো হবে না, তাই না? চলুন এর ভেতরের কিছু জরুরি বিষয় জেনে নেই, যেগুলো প্রায় জানতে চাওয়া হয়। একটা ব্যাপার কি খেয়াল করেছেন? এই ৭ জনকেই কিন্তু খেতাবটা দেওয়া হয়েছে মরণোত্তর, তারা কেউই জীবিত অবস্থায় এটা পাননি। কেন বলুন তো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর কারণ হল এই খেতাবটার মূল শর্তই হচ্ছে সর্বোচ্চ আত্মত্যাগ, যারা দেশের জন্য নিজের জীবনটাকেই দিয়ে দিয়েছেন, সাহসিকতার সর্বোচ্চ নিদর্শন দেখিয়েছেন, শুধু তাদেরকেই এই সম্মানটা দেওয়া হয়। আর কারণেই এই খেতাবটা সবসময় মরণোত্তর। আচ্ছা, প্রায় একটা তারিখের কথা শোনা যায়, ১৫ ডিসেম্বর ১৯৭৩। এই তারিখে নাকি একটা গেজেট প্রকাশিত হয়েছিল। এখন প্রশ্ন হলো, একটা গেজেট একটা সরকারি ঘোষণাপত্র, সেটা কেন এত ইম্পর্ট্যান্ট? দেখুন, গেজেট হলো একটা অফিসিয়াল, আইনগত এবং প্রশাসনিক প্রমাণ। এটা অনেকটা আইনি দলিলের মতো। এই গেজেটটা প্রকাশ হওয়ার কারণেই বীরশ্রেষ্ঠ খেতাবটা শুধু একটা ঘোষণা না থেকে দেশের ইতিহাসে একটা পাকাপোক্ত, অফিসিয়াল এবং অবিসংবাদিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা তো আরও কিছু খেতাবের নাম শুনি, যেমন ধরুন বীর উত্তম, বীর বিক্রম বা বীর প্রতীক। তাহলে প্রশ্ন আসতেই পারে, বীর শ্রেষ্ঠ খেতাবটা এদের চেয়ে আলাদা কোথায়, বা এর বিশেষত্বটা কি? ব্যাপারটা আসলে একটা র্যাঙ্কিংয়ের মতো। একদম চূড়ায় সবার ওপরে আছে বীর শ্রেষ্ঠ, তার ঠিক পরে আছে বীর উত্তম, তারপর বীর বিক্রম, আর শেষে বীর প্রতীক। সোজা কথায়, বীর শ্রেষ্ঠ হল সাহসিকতার সর্বোচ্চ লেভেল, এটা সবার ওপরে। এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম। চলুন এবার দেখি পরীক্ষা বা ভাইবাতে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, আর আমরা সেগুলোর জন্য কতটা তৈরি। ধরুন আপনাকে প্রশ্ন করা হলো, বীরশ্রেষ্ঠদের মধ্যে ক্যাপ্টেন কে ছিলেন? এই দেখুন, উত্তর হলো মহিউদ্দিন জাহাঙ্গীর। অথবা ফ্লাইট লেফটেন্যান্ট কে ছিলেন? মতিউর রহমান। এই টেবিলটা মাথায় থাকলে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু একদম সহজ হয়ে যায়। আর দুটো কমন ভুল প্রায় সবাই করে, যেগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। প্রথমটা হলো, অনেকে ভাবে বীরশ্রেষ্ঠ অনেকেই ছিলেন। একদমই না, সংখ্যাটা একদম ফিক্সড, মাত্র ৭ জন।
আর দ্বিতীয় ভুলটা হলো সবাই সেনাবাহিনী থেকে ছিলেন, এটাও ভুল। মনে রাখতে হবে ৩ বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবাই ছিলেন। এই দুটো বিষয় একদম মাথায় গেঁথে নিন। তো আমরা প্রায় আলোচনার শেষে চলে আসছি। এত কিছুর পর সবচেয়ে জরুরি কথাটা কি, যা আমাদের মনে রাখতেই হবে? যদি সবকিছু ভুলেও যান, শুধু এই একটা লাইন মনে রাখুন: ৭ জন শহীদ, ১৫ ডিসেম্বর ১৯৭৩-এর গেজেট আর সর্বোচ্চ পদক। এই ৩টে জিনিস একসাথে করলেই আমরা পাই বীরশ্রেষ্ঠ। ব্যাস, এটাই হলো পুরো আলোচনার সারমর্ম।